হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আপনাকে আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব যে কীভাবে পিডিএফকে এডিট করতে পারেন। আপনি যে কোনো পিডিএফ হোক সেটাকে কীভাবে এডিট করবেন। ওকে, সো আমি এখানে 3টা পিডিএফ ফাইল রাখছি। যে 3টা পিডিএফ ফাইলের একটা পিডিএফ ফাইল আমি অনলাইন থেকে ডাউনলোড করছি, যেটা এইটা। আর এই 2টা ফাইল আমি আমার যে ডক্স ফাইল ছিল, অর্থাৎ এইখানে সেই ডক্স ফাইল দুটো থেকে কিন্তু আমি পিডিএফে রূপান্তরিত হচ্ছি। এখন আমরা 3টা ফাইলকে 2টা সাইটে আমরা ট্রাই করবো। একটা হচ্ছে ক্যানভা, আরও একটা হচ্ছে sejda.com। সো আমি 2টা সাইডে এখানে 3টা করে ফাইল ট্যাব ওপেন করে রাখছি আমরা 3টা ফাইলের জন্য। সো প্রথমে আমি দেখব ক্যানভা দিয়ে আমি ওই 3টা ফাইলকে এডিট করতে পারছি কিনা। সো প্রথমে আমি 3টা ফাইলকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, সো আমি 3টা ফাইলকে কিন্তু এখানে আপলোড করে দিয়ে দিয়েছি। তো 3টা আপলোড করার পরে আমরা দেখবো যে আসলে কীভাবে এডিট করতে দিচ্ছি কিনা, 3টে ফাইলে সমানভাবে এডিট করতে পারছি কিনা সেটা দেখবো। সো এটা হচ্ছে ইংলিশ, যেটা আমি বানিয়েছিলাম ইংলিশ। সো এটাকে যদি আমি এডিট করতে চাই তো এটা কিন্তু ইজিলি আমি এডিট করতে পারছি ক্যানভা দিয়ে। ওকে, সো এইভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন ইংলিশ, এখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বাট আমি যদি বাংলা যে ফাইলটা রয়েছে সেটাকে এডিট করতে চাই, সো সেটা যদি আমি এডিট করার জন্য ওপেন করি তো এখানে দেখতে পাবো ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি এখানে এডিট করতে যাই তখন কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে। তারপরও আপনি এডিট করতে পারবেন যদি আপনি নিজে ক্রিয়েট করে থাকেন পিডিএফ ফাইল, বা কারো পিডিএফ ক্রিয়েট করা সেই ফাইল যদি আপনি এডিট করতে চান তখন কিন্তু এডিট করতে পারবেন। বাট অনলাইন থেকে যদি কোনো ফাইল ডাউনলোড করেন তখন সেটা এডিট করতে দিচ্ছে কিনা এইবার দেখবো। সো পাশের ট্যাবে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি অনলাইন থেকে একটা ফাইল এডিট করছি, ডাউনলোড করে নিয়েছি, এবার এডিট করবো। এটা এডিট করার জন্য আমি যদি এখানে এডিট করতে যাই, সো এখানে দেখেন আমাকে বিভিন্ন ধরনের সিলেক্ট করতে বলছে, অর্থাৎ সিলেক্ট করছি আমি যে এই টেক্সটটা এডিট করতে পারবো। কিন্তু আমি কিন্তু এখানে এডিট করার কোনো অপশান পাচ্ছি না। সো আমাকে এডিট করতে হলে কী করতে হবে, এখান থেকে এই ফাইলগুলোকে সরাতে হবে, সরিয়ে নতুন করে টেক্সট দিয়ে কিন্তু এখানে এডিট করতে হবে। অর্থাৎ এটাকে আমার ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে আমি নতুন করে টেক্সট নিব, এখানে কেমন ধরনের ফন্ট ব্যবহার করব, কেমন ধরনের স্টাইল দেবো, তেমন ধরনের ফন্ট নিয়ে কিন্তু আমাকে এখানে ডিজাইন করতে হবে। সো এভাবে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, কালার দিয়ে আমাকে কিন্তু এখানে এডিট করতে হবে, ফন্ট চেঞ্জ করে দিতে হবে। এভাবে কিন্তু আপনি অনলাইন যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোর কাজ করতে পারবেন। বাট আপনি যদি নিজে ক্রিয়েট করেন বা অন্য কারো ক্রিয়েট করা পিডিএফ যদি আপনি এডিট করতে চান তাহলে কিন্তু আপনার তেমন ধরনের সমস্যা পড়তে হবে না। সেম কাজ যদি আমি করি আপনার sejda.com-এ, সো এখানে আমি 3টা ফাইলকে এডিট করে নিয়েছি। আমি এখানেও দেখাবো যে ওই 3টা ফাইলকে আমি এডিট করতে পারছি কিনা প্রপারলি। সো আমি ফাইল 3টাকে এখানে আপলোড করে দিচ্ছি। অলরাইট, সো 3টা ফাইল কিন্তু আমার এখানে আপলোড করা হয়ে গিয়েছে। আমি এই 3টা ফাইলকে এডিট করার চেষ্টা করব। সো আমি যদি ইংলিশ যে ফাইলটা ছিল সেটাকে এডিট করতে যাই, এটা কিন্তু ইজিলি এডিট করতে পারছি sejda.com-এ। এবং যদি বাংলাটাতে ক্লিক করি তখন কিন্তু এটাতেও এডিট করতে পারছি। বাট যখনই ক্লিক করছি তখনই আমার বাংলা যেটা ছিল সেটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা প্রবলেম। আর অনলাইন যেটা ছিল সেটাকে আমি কিন্তু কোনোভাবেই এডিট করতে পারলাম না। এখানে কিন্তু এডিট করার কোনো অপশান দিচ্ছে না। অর্থাৎ অনলাইন থেকে যদি কোনো ফাইল এডিট করেন, অনলাইন থেকে কোনো পিডিএফ নামিয়ে যদি এডিট করেন কোনো বায়ারের কাজ, তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে হবে। তো এটার জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারেন। আর 2টা সাইডের লিঙ্ক যেটা হচ্ছে আপনি সার্চ করবেন এখান থেকে। আপনি জাস্ট আমি একটু বলে দিই যে আপনি যদি এখানে ক্যানভা পিডিএফ এডিটর এটা লেখার পরে এন্টার করেন, তখন আপনার সামনে যে লিঙ্ক আসবে আপনি এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু ফাইলটা আপলোড করে দিতে পারবেন ক্যানভাতে। অর্থাৎ এখানে আপলোড ফাইল, ওকে, এখানে ডাউনলোড আপলোড ইউর পিডিএফ, এখানে ক্লিক করে কিন্তু আপনার কম্পিউটার থেকে ফাইলটাকে সিলেক্ট করে দিতে পারবেন। আর sejda যে পিডিএফ এডিটর রয়েছে সেমভাবে কিন্তু এখানে sejda পিডিএফ এডিটর লিখবেন, লেখার পরে এন্টার করবেন, করে প্রথমে যে সাইট রয়েছে এটাতে এন্টার করার পরে আপনি কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারবেন পিডিএফ। সো এভাবে 2টা সাইডে অ্যাক্সেস করবেন আর 2টা সাইডে কিন্তু এভাবে পিডিএফ এডিট করতে পারবেন। এছাড়া অন্য কোনো ওয়ে আছে, বাট সেটা পেইড। ফ্রিতে কিন্তু এটা আছে বেস্ট ওয়ে। এভাবে কিন্তু আপনি পিডিএফ এডিট করতে পারবেন যে কোনো পিডিএফকে। সো ইমেজ থেকে যদি কোনো ইমেজকে যদি পিডিএফ করে যদি আপনি সেটা এডিট করতে চান তাহলে কিন্তু পারবেন না। সো যদি কোনো পিডিএফ থেকে থাকে, অর্থাৎ টেক্সট থেকে পিডিএফ করা, তখন কিন্তু আপনি খুব ইজিলি এভাবে এডিট করতে পারবেন। সো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টাটা।